রাত নামলেই এই জঙ্গলে শোনা যায় অদ্ভুত শব্দ। গাছগুলো নাকি নড়ে ওঠে, তারা যেন জীবিত। 450 বছর আগে এই জায়গায় ছিল দানবের আস্তানা, আর আজও তারা দাঁড়িয়ে আছে গাছ হয়ে। স্থানীয়রা বলেন, রাত গভীর হলে এই গাছগুলোর পাশে গেলে মনে হয় কেউ তাকিয়ে আছে। আবার কেউ কেউ দাবি করেন অদৃশ্য ছায়া নড়ে ওঠে, শোনা যায় ফিসফিস শব্দ। এ যেন এক ভিন্ন জগতের রাজ্য। সম্রাট জাহাঙ্গীর আমল সময় থেকে তার দৌত এদিক দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় মাঝখানে এখানে আসা নৌকাডুবি ঘটনা ঘটে। যার ফলে এখানে যে পুরোহিত ছিল, মানে মূল যে লোক ছিল, সে এখান থেকে সেভ করে থাকে। তার সেভ করার পরে এখান থেকে এই জায়গাটা সম্রাট জাহাঙ্গীর খুশি হয়ে, মানে তার এই দূতের কাছ থেকে শুনে, এই পুরো 400 একর জমিটা, 400 একর কি 372 একর পুরাটা জমি এখান দেওয়া যায়। এরপর থেকে এটা একদম আমাদের ঐতিহ্যবাহী এলাকা হিসেবে পরিচিত। চারিদিকে বিস্তীর্ণ হাওর আর নদীর তীরে প্রায় 372 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই আখড়া। ইতিহাস বলছে, মুঘল আমলে সাধক নারায়ণ গোস্বামী এই স্থানে সাধনা শুরু করেন। তখন এই এলাকায় ঘটত অদ্ভুত সব ঘটনা: নৌকা ডুবে যাওয়া, রহস্যজনক মৃত্যু, অজানা শক্তির উপস্থিতি। হেজল গাছগুলো আসলে এটা শত শত বছর আগের গাছ। আমাদের দাদাদের কাছে আমরা শুনতাম যে এই হেজল গাছের কথা, আর এই 100 বছর পরে কিন্তু আমরা তাদের কাছে শুনতাম যে তারাও নাকি এরকমই দেখে গেছে, যে তারাও কত বছর আগে হয়েছে সেটাও জানে না। আর আমরা এখন বুঝতেছি মনে হয় যে 5-7 বছর গাছ, কিন্তু আসলে এটা শত শত বছর আগে গাছ। কথিত আছে, এক রাতে সাধকের সামনে হাজির হয় হাজার হাজার দানব, কিন্তু ভয় পাননি তিনি, বরং আদেশ দেন মানুষের ক্ষতি করবে না, গাছ হয়ে দাঁড়িয়ে থাকবে। আর সেই আদেশেই দানবেরা রূপ নেয় হিজল গাছে। ভৌতিক যে আত্মা, অশরীরিক আত্মা, এরাও বৃক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে। উনি সর্বপ্রথম আসছিলেন ওইখানে ভজন গাছ, তখনই ওনাকে লতা পাতা দিয়া এবার খারাপ আইন্দা ফালাই দেয়, মানে অদৃশ্যভাবে এই এলাকাতে কিন্তু অত্যাচার করতে পারবো না এই প্রতিশ্রুতি দিয়া। তখন উনি আদেশ দিয়ে তোমরা বৃক্ষ হয়ে দাঁড়িয়ে যাও, ওই যে হিজল গাছ। কিশোরগঞ্জের মিঠামইনের দিল্লির আখড়া ঘিরে এমন এক রহস্যময় কাহিনী প্রচলিত রয়েছে স্থানীয়দের মধ্যে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত আখড়ার ভেতরে রয়েছে ধর্মশালা, নাট মন্দির, অতিথিশালা এবং সাধক নারায়ণ গোস্বামীর সমাধি। প্রতি বছর চৈত্র মাসে এখানে বসে মেলা, আর পূর্ণিমা অমাবস্যায় দেওয়া হয় বিশেষ ভোগ। তবে সময়ের সঙ্গে সঙ্গে দখল আর অবহেলায় কমে গেছে এই হিজল গাছের সংখ্যা। 3000 থেকে এখন নেমে এসেছে প্রায় 1000-এ। এই যে গাছগুলা, এটি প্রকৃতির একটা সৌন্দর্য। এটা কোনো টাকা পয়সা বা একটা এরকম না যে নিজে সামাজিক ভাবে, এটা প্রকৃতিক ভাবে এখানে সবকিছু গড়ে উঠছে। এটা সম্রাট জাহাঙ্গীরের সময়ের একটি স্থাপনা, এবং এখানে যে একসাথে অনেকগুলো হিজল গাছ দেখতে পাওয়া যায়। তো এরকম আর কোথাও আছে কিনা আমি জানি না, একসাথে এতগুলো হিজল গাছ। তো এই জন্য আমার ছোট ভাইয়ের মুখেও আমি এটা শুনেছি, সোশ্যাল মিডিয়াও দেখেছি। তো এই জন্য দেখতে আসছি আজকে। রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি এখন অনেকটাই লোকচক্ষুর আড়ালে। দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে দর্শনার্থীদের ভোগান্তি পোহাতে হয়। তাই এই ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের দৃষ্টি কামনা করছেন ভ্রমণ প্রেমীরা। অনেক পুরানো একটা জায়গা, আসতে ভালো লাগে, কিন্তু রাস্তাঘাটের জন্য আসতে পারি না। রাস্তাঘাট অনেক পরিস্থিতি খারাপ রাস্তাঘাটে। সরকারের কাছে আমাদের একটা আবেদন, কি আমাদের এই আব্দুল্লাহপুর ইউনিয়নের যে ফেরিঘাট আছে, এদিকে একটা ভালো একটা ফেরি বা কোনো পরিকল্পনা ব্যবস্থা করে দিতে পারে। যদি হয় তাহলে আমাদের এখানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে এবং বিভিন্ন থানা থেকে অনেক প্রচুর মানুষ আসতে পারবে, এবং সারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসতে পারবে, এদিকে আশা করা যায়। 400 বছর ধরে দানবেরা দাঁড়িয়ে আছে গাছ হয়ে, যেগুলোকে বলা হয় দানবের রূপ। ইতিহাস, রহস্য আর প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য এই স্থানটি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।